জাকাত। প্রথমত আলোচনা হবে জাকাত কি, জাকাতের গুরুত্ব ও ফজিলত, জাকাতের বিধান আল্লাহ তাআলা কেন দিলেন, জাকাত না দিলে এর কি ক্ষতি। পরিশেষে চেষ্টা করব জাকাত কারা পাবে আর কারা পাবে না, উল্লিখিত বিষয়ের উপর আলোচনা করেই, সংক্ষিপ্ত আকারে আলোচনা করেই আজকের খুতবা ইতি টানার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা আজকে যে বিষয়টি, সেটা হচ্ছে ধনী যারা। ইসলামের খুঁটি হলো পাঁচটি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জ ওয়া সাওম রমাদান। রাহুল বুখারী ও মুসলিম। ইসলামের খুঁটি হলো পাঁচটির মধ্যে তিনটি হচ্ছে সবার জন্য, সেটা ধনী হোক আর গরিব হোক, সবার জন্য তিনটা। আর হজ এবং হলো জাকাত, এটা স্পেশাল ভাবে যারা ধনী তাদের উপর এটা হচ্ছে ফরজ। এটা আজকে আমার খুতবার বিষয়টা হচ্ছে জাকাত সম্পর্কে। জাকাত এত গুরুত্বপূর্ণ, মহান আল্লাহ তাআলা এই জাকাত, এই বিধানটা দিয়েছেন মক্কি জীবনেই জাকাতের কথা এসেছে, তবে এর হিসাব বিকাশ এটা হচ্ছে মদিনায় হয়েছে, অর্থাৎ দ্বিতীয় হিজরি। জাকাতের আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বরকত লাভ করা। পারিভাষিক অর্থ হচ্ছে সম্পদ, 1 বছর নিসাব পরিমাণ মাল যদি 1 বছর অতিক্রান্ত করে, সেটার উপর যে ধার্যকৃত টাকা, সেটাই হলো যাকাত। আল্লাহ তাআলা, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এটা হচ্ছে সূরা তওবা 9 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 103। মহান আল্লাহ তাআলা এই জাকাতের বিধানটা এত গুরুত্বপূর্ণ, নামাজের সাথে সাথে জাকাতের বিধানটা একসাথে দিয়ে দিয়েছেন প্রায় 82 জায়গায়। নামাজ যেমন গুরুত্বপূর্ণ, জাকাতও ঠিক সেই রকমই গুরুত্বপূর্ণ। নামাজ মানুষের চরিত্রকে ঠিক করে, জাকাত হচ্ছে নিজের অর্থনৈতিক সমৃদ্ধশালী হওয়ার জন্য জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য নামাজের সাথে সাথেই জাকাতের কথা এসেছে। পৃথকভাবে জাকাতের শব্দ দিয়ে 32 বার কোরআনে মহান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আলাদাভাবে। জাকাত এটা কয়েকটা শব্দ আরবি ব্যবহৃত হয়। এক হচ্ছে জাকাত, আর একটা হচ্ছে সাদাকা, একটা হচ্ছে ইনফাক। সাদাকা শব্দটা পুরা কোরআনে প্রায় 13 বার এসেছে, আর ইনফাক এই শব্দ দিয়ে প্রায় 40 বার এই শব্দটা ব্যবহার করেছে। যাই হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে কোরআনে এতবার ব্যবহার হয়, নিশ্চয় এর গুরুত্ব রয়েছে। মহান আল্লাহ তাআলা তার নবীকে ঘোষণা করছেন, খুযু মিন আমওয়ালিহিমুস সাদাকাতু তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন, খুজ মিন আমওয়ালিহিম, তুমি গ্রহণ করো তাদের মাল থেকে কি? সাদাকা অর্থাৎ যাকাত। সাদাকা অর্থাৎ যাকাত। এখানে কি জন্য? তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, তার সম্পদকে পবিত্র করার জন্য এবং সেটা পরিশুদ্ধ করার জন্য। পবিত্র এবং পরিশুদ্ধ করার জন্য তুমি মানুষের কাছ থেকে কি গ্রহণ করো? যাকাত গ্রহণ করো। এটা হচ্ছে আদেশ। এই আয়াত থেকে আমাদেরকে যেটুকু শিক্ষা, যে কোনো প্রেসিডেন্ট হোক,
রাজা হোক, বাদশাহ হোক, একজন ইউনিয়নের মেম্বার হোক, চেয়ারম্যান হোক, যেই হোক, দায়িত্বশীল যে হবে তার এটা হচ্ছে একটা ফরজে আইন, এই বিধানটা তার জন্য করতে হবে। এই সমস্ত বিধান তো আমরা খেয়াল করি না। যারা সরকার আছে ওই ওকে মারার ধান্দা, ওকে মারার ধান্দা, কিন্তু ইসলামিক নীতি হচ্ছে, রীতি হচ্ছে, পদ্ধতি হচ্ছে, যেই প্রেসিডেন্ট হবে তার প্রথম কাজ হচ্ছে এই কাজটা। আল্লাহ তাআলা সেই কথাটাই বলে দিলেন সূরা তওবা 9 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 103। এটা আদেশ, একবারে ফরজ আইন, এটা করতেই হবে, যে কোনো প্রেসিডেন্ট হোক না কেন তার এটা দায়িত্ব। এরপরে মহান আল্লাহ তাআলা এই যে জাকাতের বিধানটা কেন দিলেন, কারণটা কি, এর গুরুত্ব কতটুকু? এর গুরুত্ব অত্যাধিক। নামাজের পর পরেই যেটার গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে জাকাতের। কেন দিলেন? এটা হচ্ছে দৈহিক না আর্থিক ইবাদত। আর্থিক যদি পরিশুদ্ধ না হয় তাহলে আপনার কোনো সমাতেই। কেন দিলেন আল্লাহ তাআলা? কারণটা হচ্ছে নামাজ, রোজা এইগুলি করার মাধ্যমে নিজের ইবাদত হবে, কিন্তু অর্থনীতির ওপর সকলের মোহ থাকবে, আকাঙ্ক্ষা থাকবে। এই জন্যই জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি চালু না করা হয়, সমাজ আর সমাজ থাকবে না, সমাজ হয়ে যাবে পশু, সমাজ হয়ে যাবে সমস্যা। 1 নাম্বার, এজন্যই এটার বিধান দিয়েছেন, আত্মিক পরিশুদ্ধতা অর্জিত হয়। আল্লাহ তাআলা এই বিধানটা দিলেন কারণ হচ্ছে আপনি যখন জাকাত ভিত্তিক অর্থনৈতিক করবেন, আপনার অর্থ পরিশুদ্ধ হয়ে যান, পবিত্র হয়ে যান। সে কথাটাই আল্লাহ তাআলা বললেন। একটু আগে যে আয়াতটা বললাম সেটা হচ্ছে সূরা তওবা, আয়াত নম্বর হচ্ছে 103। দ্বিতীয় যেটা সম্পদ প্রবৃদ্ধি লাভ করে, আল্লাহ তাআলা এই জাকাতের বিধানটা দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ হচ্ছে আপনার সম্পদকে বৃদ্ধি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাইতুম মিন রিবা লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহি ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহালিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লোকদের সম্পদ বৃদ্ধি পাবে মনে করে তুমি যে সম্পদ সুদ প্রদান করে থাকো আল্লাহর নিকটে সেটা বৃদ্ধি পাই না। কিন্তু তুমি যদি কি করো, পক্ষান্তরে আল্লাহর সন্তুষ্টি কামনায় যদি তুমি জাকাত দাও, আল্লাহ তাআলা সেই সম্পদ বৃদ্ধি করে দেন। এটা হচ্ছে আমার কথা নাই, আল্লাহ তাআলা বলছেন সূরা আর-রুম, আয়াত নাম্বার হচ্ছে 39, এখানে সেই কথাটি রয়েছে। আল্লাহ তাআলা আরো বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিআতা হাববাতিন ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন যে এর উদাহরণ হচ্ছে ওই রকম যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তাদের উপমা হচ্ছে ওই একটা শস্য দানা থেকে কয়েকটা শীষ বের হয়, কয়েকটা শীষ হতে 100 করে দানা হয়, 7 থেকে 700 পর্যন্ত মহান আল্লাহ তাআলা একটা ধান থেকে 700 বীজ, সেখান থেকে ধান উৎপাদিত হয়। যারা কি করবে, দান করবে, আল্লাহ তাআলা এদের এইরকম ভাবে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কিভাবে বৃদ্ধি হয় একটু পরে সেদিকে যাচ্ছে। তাহলে দ্বিতীয় পেলাম যে সম্পদ বৃদ্ধি পায়। তৃতীয়, যাকাত অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি ও বৈষম্য দূর করে। যত হাত বদল হবে তত জিনিস হলো বাড়বে। আপনি একটা
জিনিস নিয়ে এসে অর্থাৎ টাকা নিয়ে এসে গচ্ছিত করে রেখে দিলেন, সেখান থেকে আর বৃদ্ধি পেল না। একটা ব্যাংকের ভিতরে ভরে রেখে দিলেন, ওই টাকা থেকে আপনি আপনার আর বৃদ্ধি পাবে না, গচ্ছিত থাকবে। আরেকভাবে বললে বুঝতে পারবেন, দুই হাতেই জিনিস আছে, আর একটা কেউ যদি জিনিস দিতে চায় আপনার নেওয়া অসম্ভব, নিতে পারবেন না। একটা রেখে আরেকটা নিতে হবে, তাহলে তার হলো না। এই জন্যই যত বদল হবে আল্লাহ তাআলা সেই সম্পদে বৃদ্ধি করবেন, যত কুক্ষিগত থাকবে তত হলো সমাজের ক্ষতি হবে। এরপরে চতুর্থ নাম্বার, এটি ধনীদের সম্পদে গরিবের হক। আল্লাহ তাআলা এই জন্যই দিয়েছেন এই বিধানটা, একেবারে গরিবের হক ধনীদের উপর। কেউ মনে কেউ করতে পারবে না যে আমি অসহায় মানুষকে দয়া করছি, মহব্বত করছি, ভালোবেসে দিচ্ছি, এটা না। আল্লাহ তাআলা সেই কথাটাই বলে দিচ্ছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। গরিব অসহায় মানুষ ধনীদের সম্পদে এটা হচ্ছে হক, তাকে দিতে হবে, এটা আপনি বাধ্য। আপনি তার প্রতি যে দয়া করছেন এটা না, আপনাকে আল্লাহ উনি বাঁচাচ্ছেন ওনার মাধ্যমে। যাকাত খুব কঠিন জিনিস, কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে যাকাত দিতে অস্বীকার করে। যাকাত থেকে বলে যে আমার তো যাকাত হবে না। তাহলে এটা হচ্ছে সূরা জারিয়াত, আয়াত নাম্বার হচ্ছে 51 নম্বর সূরা, আয়াত নাম্বার 19-এ সেই কথাটি রয়েছে। আপনি যাকাত দিচ্ছেন, এটা আপনার দয়া না, গরিবের হকটা আপনি তার কাছে পৌঁছায় দিচ্ছেন। এর জন্যই আপনি সম্পদ তার বাড়িতে দিয়ে আসবেন। এটাই হচ্ছে যাকাত ভিত্তিক অর্থনীতির, এটা হচ্ছে মূল হাতিয়ার। এরপরে পঞ্চম নাম্বার, সেটা হচ্ছে এটি সমাজ ও রাষ্ট্রের আর্থিক ভিত্তিকে মজবুত রাখে। একটা রাষ্ট্র সঠিকভাবে মজবুত ভাবে চালানোর জন্য সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন। এটা অর্জন করতে হলে যাকাত ভিত্তিক অর্থনৈতিক চালু করতে হবে, অন্যথায় কোনো দেশ নিজে স্বয়ংসম্পন্ন হতে পারবে না। আল্লাহ তাআলা সে কথাটাই বলছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আমি যদি তাদেরকে দায়িত্ব দিই, তাদের কাজ হচ্ছে চারটা। এক, তারা সালাত প্রতিষ্ঠা করবে। দুই, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করবে। যারা করবে না তারা এর ভিতরে পড়বে না। আর সৎ কাজের আদেশ। চতুর্থ কাজ হচ্ছে অসৎ কাজ থেকে নিষেধ। যদি না করে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, তাদের শেষ পরিণাম তারা ভোগ করবে, কঠিন পরিণতি আল্লাহ তাআলা ভোগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি দায়িত্ব দিলে যারা এই চারটা কাজ করবে তারা বেঁচে যাবে, যারা করবে না তারা ধরা খাবে। সহজ হিসাব। এরপরে 6 নাম্বার, আল্লাহ তাআলা কেন দিলেন? দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি জন্যই আল্লাহ তাআলা যাকাতের বিধানটা দিয়েছেন। যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু থাকলে গরিবেরা গরিব থাকবে না। নাই বিধায় ধনীরা আরো ধনী হয়, গরিবেরা আরো গরিব। এই হলো 6টা। আরো অনেক কথা ছিল যে যাকাত ভিত্তিক অর্থনীতি বা যাকাত কেন আল্লাহ তাআলা এই বিধানটা দিলেন, এর গুরুত্বটা কি, আরো অনেক কথা আছে। যেমন জান্নাত লাভের একটা মাধ্যম। জান্নাত, আল্লাহ নবী কাছে একজন এসে বলছেন, আল্লাহ নবী
আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমলগুলি করে আমি সহজে জান্নাতে যেতে পারি। তিনি কয়েকটি কথা বলেছিলেন, তার মধ্যে একটি কথা ছিল এই যাকাত, নামাজ, এরপরে হচ্ছে যাকাতের কথা বলছেন। ওই ব্যক্তি যখন চলে যাচ্ছেন তখন বলছেন আল্লাহ নবীকে, হে আল্লাহ নবী, আমি এর আজিত ওয়ালান কুসু, অর্থাৎ আমি এর বেশিও করব না, কমও করব না। ঠিক সেই মুহূর্তে আল্লাহ নবী বলছেন, কেউ যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে চায় তাহলে এই ব্যক্তিকে তোমরা দেখতে পাও। সুবহানাল্লাহ। তিনি যখন কথাটা বলছেন যে তোমাদের প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, এরপরে বলছেন আর কিছু, তখন আল্লাহ নবী বলছেন যে তুমি কিছু নকল করতে পারো। এরপরে জাকাতের কথা বললেন, জাকাতের পরে আবার বলছেন আর কিছু হয়েছে, কিছু নকল করতে পারো। এরপরে রোজা, এইভাবে কয়েকটা কথা বললেন। শেষখানে তিনি বললেন আজিদু ওয়ালা আনকুসু, আমি এর বেশিও করবো না, কমও করবো। ঠিক সেই মুহূর্তে আল্লাহ নবী বলছেন যে কোনো জান্নাতি ব্যক্তিকে যদি দেখতে চাও তোমরা তাহলে এই ব্যক্তিকে দেখো। তাহলে জান্নাত যাওয়ার বা জান্নাত পাওয়ার মাধ্যম যতগুলি রয়েছে এটা একটা মাধ্যম। সূরা মুমিনুনে আরেকটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে মুমিনদের, সেখানে প্রায় 7টা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, আমি এ বিষয়ে আলোচনা করেছি এর আগে। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে যারা মুমিন হবে তারা হচ্ছে যাকাত একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে যাকাত প্রতিষ্ঠা করবে, দিবে। তার আল্লাহ ওই সমস্ত বৈশিষ্ট্যের যারা অধিকারী হবে তাদেরকে জান্নাতুল ফেরদাউস, অর্থাৎ সর্বোচ্চ যেটা জান্নাত, সেই জান্নাতটা দান করবেন। সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজে অনেক মানুষ যাকাত ভিত্তিক অর্থনীতি বা যাকাত দিতে চায় না, বলে যে আমার উপর যাকাত তো ফরজ নাই, এই তো কয়টা টাকা ইনকাম করি, খাইয়ে দেয়, শেষ। কিন্তু দেখা যাচ্ছে তার স্ত্রীর ধন সম্পদ আছে, স্ত্রীর স্বর্ণ আছে, বিভিন্ন ভাবে অজুহাত করে। এমন কেউ মানুষ আছে যে 1 মাস পরে বা 2 মাস পরে তাকে যাকাত দিতে হবে, ঠিক তার 1-2 মাস আগে জমি কিনে নিল অথবা বাড়ির কাজ শুরু করলো। দেখা যায় সবচাইতে বেশি, আমার পর্যবেক্ষণে যেটুকু ধরা পড়েছে, সবচাইতে বেশি রমজানের আগে হচ্ছে বাড়ি করা শুরু করে বেশিরভাগ মানুষ। কাকে ধোঁকা দিতে চায়? যাকাত কিন্তু কঠিন জিনিস, রেহাই পাবেন না, ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে আপনাকে। কোন শাস্তিগুলো মহান আল্লাহ দিবেন, তার মধ্যে 1 নাম্বার যেই শাস্তিটা, সেটা হচ্ছে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা সেই দিন দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ এবং রৌপ্যকে গচ্ছিত করে রেখেছিল, জমা করে রেখেছিল, ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, তারা কি করেনি? যাকাত দেয় নাই। ফাবাশশিরহুম, আল্লাহ তাদেরকে বলে দিচ্ছেন ওই সমস্ত মানুষগুলোকে তোমরা সুসংবাদ দিয়ে দাও, যে সুসংবাদ তো না, বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির কথা তাদেরকে জানায় না। ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা হিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাসুকু মা কুনতুম তাকনিদুন। এরপরে সেই দিন এমন ভাবে তাকে হচ্ছে জাহান্নামে দগ্ধ করবে, শরীর, চামড়া, এই সব কিছু পুড়ে যাবে। পুড়ে যাওয়ার সাথে সাথে আবার সেখানে আবার পুনরায় চামড়া দিবেন। কেন দিবেন? কারণ যাতে করে কি করতে পারেন, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যাতে করে আপনি আযাবটা, কষ্টটা মানে হচ্ছে আস্বাদন করতে পারেন, ভোগ করতে পারেন। এই জন্যই আপনাকে এই শাস্তিটা দেওয়া।
বারবার এটা চলতেই থাকবে। তাহলে 1 নাম্বার শাস্তি পেলাম জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। এরপরে দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ ঘোষণা। যারা যাকাত দিবে না, যাকাতকে যারা অস্বীকার করবে, নামাজ এবং যাকাতকে যারা ভিন্ন করবে, হযরত আবু বকর যখন খোলাফায়ে হলেন ঠিক সেই মুহূর্তে কিছু কিছু যারা যাকাত এবং নামাজকে আলাদা করতেছিল, ঠিক সেই মুহূর্তে তিনি ঘোষণা দিলেন, যারা নবীর যুগে যাকাত দিত এখন যারা দিবে না তাদের বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা হবে। অনেক লম্বা হাদিস, আমি আর সেই দিকে যাচ্ছি না। এরপরে 3 নাম্বার হচ্ছে সম্পদ বিষধর সাপে পরিণত হবে। সম্পদকে আপনি গচ্ছিত করে রেখেছেন, জমা করে রেখেছেন, এই সম্পদ আপনার সাপে আল্লাহ তাআলা পরিণত করবেন। সেই সাপ আপনার মুখে শুধু কামড়াইতে থাকবে অবিরত, সব সময়, একবার দুইবার। যে সাপের বর্ণনা অন্য জায়গাতে রয়েছে যে সেই সাপ যদি এই পৃথিবীতে একবার একটা শ্বাস ছাড়তো, পৃথিবীতে যত লতা পাতা রয়েছে সব জ্বলে পুড়ে একেবারে শেষ হয়ে যেত। এই সাপে আপনাকে অবিরত সব সময় কামড়াতে থাকবে। চিন্তা করেছি আমরা? এই হাদিসটা পাবেন কোথায়? সহিহ বুখারী মিশকাত যাকাত অধ্যায়, এখানে সেই হাদিসটি রয়েছে, একেবারে সহিহ হাদিস, যার ভিতরে তিল পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নেই। এরপরে 4 নাম্বার, কিয়ামতের দিন সম্পদের পাহাড়ের নিচে পিষ্ট হবে। কারো সম্পদ জাল করেছেন, যাকাত খরচ হয়েছে তারপরও দেন নাই, টেকনিক করে অন্য পন্থা অবলম্বন করে সম্পদের যাকাত দেন নাই, সেই সম্পদগুলো আপনার উপরে চাপিয়ে দিয়ে, সামান্য কথার কথা যদি আপনার ঘাড়ের উপর 2টা ইট বা 5টা বা 10টা ইট যদি রাখা হয় তাহলে কেমন লাগবে? কিয়ামত পর্যন্ত আপনার উপর সেটা চাপানো থাকবে। যদি গরুর যাকাত না দেন গরু চাপাবে, ছাগল যদি যাকাত না দেন ছাগল চাপাবে, সোনা টাকা পয়সা যে সম্পদের এক কথায় যাকাত দেনি সেইগুলি আপনার উপর চাপিয়ে দেওয়া। এরপরে 5 নাম্বার যে ক্ষতিটা যাকাত না দিলে, সেটা হচ্ছে বৃষ্টি বন্ধ করে দেওয়া। আল্লাহ তাআলা বৃষ্টিকে বন্ধ করে দিবেন। এখানে 5টির কথা বলা হয়েছে, আমি আজকে বিস্তারিত বলছি না। 5টির কারণে 5টি বিপদ আছে, 5টির কারণে 5টা বিপদ আছে। তার মধ্যে একটা বিপদ হলো যাকাত যারা দিবে না আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিবেন। মাঝে মাঝে দেন কেন? আমার আপনার কারণে না। আল্লাহ তাআলা হাদিসে সেই কথাটাই বলে দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বৃষ্টি একেবারে বন্ধ করে দিতেন, কিন্তু মাঝে মাঝে দেন কেন? পশু পাখি আছে তাদের জন্য বৃষ্টিটা দেন। যাবেন কোথায়? পশু পাখির জন্যই বৃষ্টিটা আমরা পাই, নাহলে মানুষের যা আচরণ। এই হাদিসটা রয়েছে ইবনু মাজাহ, হাদিসটা নম্বর হচ্ছে 4019 নম্বর হাদিস। এরপরে 6 নাম্বার, সামাজিক বৈষম্য অপরাধ বৃদ্ধি পায়। যাকাত ভিত্তিক যদি অর্থনীতি না থাকে, যারা গরিব, অসহায়, দরিদ্র, তারা কি করে? নিজের জীবিকা নির্বাহ করার জন্য চুরির পথ বেছে নেয়, ডাকাতির পথ বেছে নেয়। কিন্তু যদি যাকাত ভিত্তিক অর্থনীতি থাকে তাহলে আর এটা হবে না ইনশাআল্লাহ। কিন্তু আমরা সেগুলি করি না। এই না করার ফলেই আজকে সমাজের ভিতরে এত রাহাজানি, খুন খারাপি, সামান্য কিছু টাকার জন্য। আজকে রমজান মাস, রমজান মাসেও মানুষ চুরি করছে। যারা অফিসে বসে কলমের খোঁচায় লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে, ঘুষ খায়, যে রমজান মাস টাকা হাতে করবো না, ঘুষের টাকা, এই যে ডয়ার টানছি তুমি ফেলে দাও, ডয়ার আছে অনেক। এগুলো হচ্ছে পরীক্ষিত, সমাজে চলছে। এদিকে মনে আছে ওর যে রমজান মাস,
ঘুষ দুর্নীতি খেতে হয় না, ঘুষ খাইতে হয় না, এই জন্য হাতে নিবে না, ঠিকই টেবিলে, পরে আবার পকেটে ভরে লেখা। আমাদের সমাজেও এইরকম মানুষ বলে দুর্নীতি করা, ঘুষ খাওয়া এগুলো যাবে না। এটা শুনছে, সে অনেকভাবে বলছে যে হ্যাঁ এটা করছে, ওইটা করছে, সেটা করছে, কিন্তু ওই যে জর্দাতে পান খাচ্ছে, বেড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এটা জানার পরেও করে। কিন্তু ঠিকই ডাক্তার যদি ওকে বলে যে তোমাকে গরুর গোশত খাওয়া যাবে না, তোমার যে অসুখটা হয়েছে তুমি এটা ভালো হতে পারবে না, ঠিকই ও বন্ধ করে দেয়। এইগুলি হচ্ছে কোন প্রকারের মুসলমান বা মুসলিম আমরা বলতে পারি? আল্লাহু আলাম। ডাক্তারের কথা ঠিকই মেনে নিল, কিন্তু আল্লাহ নবী 1500 বছর পূর্বে কথাটা বলে গেছেন, নেশা জাতীয় দ্রব্য হারাম, যার কমও হারাম সেটা হচ্ছে, বেশি খেলে হারাম, তার কমও হচ্ছে হারাম, অথচ খাই। ইফতারের পরে বাইরে হচ্ছে দাঁড়ানো চাই, দ্বন্দ্বতে সেখানে যাওয়া যায়। আর এত হতভাগা কিছু ব্যক্তি আছে যারা দিনের বেলা তার লাভ সর্ব কিচ্ছু নাই, রাস্তাতে হাঁটছে, সিগারেট খাচ্ছে। মানুষ এত কি বেহায়া হয়তো হয়, লজ্জা শরম তার কিছু নেই। অতএব আল্লাহ যেন আমাদেরকে এরকম বুদ্ধি জ্ঞান সম্পন্ন, মেধাহীন, আকেলহীন ব্যক্তি থেকে আল্লাহ তুমি আমাদের সমাজগুলিকে হেফাজত করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।